বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইউটিউব অনলাইন ক্লাসে 28তম ক্লাস। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কিং পার্ট 2 থেকে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আরো কিছু আলোচনা করা হবে। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। অর্থাৎ আমরা গত ক্লাসে কম্পিউটারের নেটওয়ার্কের কিছুটা অংশ আমরা ধারণা লাভ করেছি এবং আজকের ক্লাসেও এই সম্পর্কে আরো কিছু ধারণা লাভ করব। আমরা জানি ভৌগোলিক দূরত্ব অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্ক 4 প্রকার, যেটি ছিল প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এখানে প্রথমে পার্সোনাল নেটওয়ার্ক, যার সংক্ষেপে ম্যান বলা হয়, প্যান বলা হয়। প্যানের বৈশিষ্ট্য হল পার্সোনাল বা ব্যক্তিগত কম্পিউটার ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। বেপ্ত সাধারণত কয়েক মিটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কম্পিউটার বাসসমূহ যেমন ইউএসবি বা ফায়ারওয়্যার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে। চার, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (ডাব্লুপিএএন) তৈরি করা সম্ভব। যেমন এখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটি চিত্র দ্বারা বোঝানো হয়েছে, যেখানে কেউ পার্সোনাল বা ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে মোবাইল থেকে বা কম্পিউটার, মডেম বা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, যেগুলো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় বা কাছাকাছি দূরত্বে, সেগুলোর মধ্যে ওয়্যার অথবা ওয়্যারলেস পদ্ধতিতে নেটওয়ার্কিং করা সম্ভব। এই ব্যক্তিগত নেটওয়ার্কগুলোকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলা হয়।
লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে সংক্ষেপে ল্যান বলা হয়। ল্যান এর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্র অঞ্চলের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ। শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়। ৩. উৎপাত্ত স্থানান্তরের হার সাধারণত 10 থেকে 1000 মেগাবাইট পার সেকেন্ড। ৪. এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়। এখানে চিত্রের মাধ্যমে ল্যান নেটওয়ার্কের একটি নমুনা ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ ল্যানটা বা লোকাল এরিয়া নেটওয়ার্ক যেখানে লোকালি বা ক্ষুদ্র অঞ্চলে, যেটা হতে পারে 1 কিলোমিটার এই ধরনের দূরত্বে ল্যান অথবা একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিং যেখানে ল্যান পদ্ধতি ইউজ করা হতে পারে, যেখানে এই পদ্ধতিতে শতাধিক কম্পিউটারের মাধ্যমে নেটওয়ার্কিং বা বিভিন্ন ডিভাইসের সঙ্গে শেয়ারিং কার্যক্রম সমাধান বা সম্পাদন করা যায়। তৃতীয়ত, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা সংক্ষেপে ম্যান বলে অভিহিত করা হয়। ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যে কতগুলো ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকা ব্যাপী বিস্তৃত। অর্থাৎ এই পদ্ধতিতে বেশ কিছু ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে একটি বড় এরিয়া বা এলাকা, যা একটি শহর হতে পারে বা যার দূরত্ব 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই পদ্ধতিতে বা এই প্রক্রিয়াকে ম্যান বলা হয়। ল্যান ও ম্যানের পার্থক্য। আজকে তোমাদের 28তম ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে নেটওয়ার্কিং পদ্ধতি যেখানে প্যান, ল্যান
এবং ম্যান সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে নেটওয়ার্ক সম্পর্কে আরো কিছু ধারণা লাভ করতে পেরেছো। আসসালামু আলাইকুম।